হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে শুরু করছি টার্গেট এসএসসি জিডি 2024-এর ক্লাস। আমরা প্রত্যেকদিন বেলা 1টার দিকে এসএসসি জিডির ক্লাসগুলো প্রোভাইড করছি, যেখানে তোমাদের বর্তমানে জিকে ক্লাসটা প্রোভাইড করা হচ্ছে। জিকে থেকে তোমাদের 20টা প্রশ্ন থাকবে, যার মান থাকবে 2 করে, অর্থাৎ তোমাদের টোটাল 40 নম্বর শুধুমাত্র জিকে থেকে। তো জিকেটা ভেরি ইম্পর্টেন্ট স্কোরিং, তাই জিকেতে করা হচ্ছে। আমাদের যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, সেখানে প্রত্যেকটা ব্রাঞ্চে বালুঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, তপন, কালীগঞ্জ, মালদা, প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা শিক্ষক। এসএসসি জিডির ক্ষেত্রে বা অন্যান্য ডাব্লিউপিপি প্রত্যেকটার ক্ষেত্রে জিকের আলাদা আলাদা সাবজেক্টের শিক্ষক, প্লাস হচ্ছে ম্যাথ রিজনিংয়ের শিক্ষক, পাশাপাশি ইংলিশ হিন্দির আলাদা শিক্ষক পেয়ে যাবে প্রত্যেকটা ব্রাঞ্চে। আমাদের অনলাইন ক্লাস এবং আবাসিকের ব্যবস্থা রয়েছে। আবাসিক ক্লাস যেখানে স্টুডেন্টরা থেকে দিনের এবং রাতের ক্লাস পেতে পারে। তো তোমরা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো, সেখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে। চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। ভারতে কয় ধরনের বিমান পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়? তোমাদের যে মক টেস্টটা দেওয়া হচ্ছে আজকে 33 নম্বর মক টেস্ট, এর আগে 32টা মক টেস্ট দেওয়া আছে, যার লিঙ্ক ডেসক্রিপশন দেবে, সেখান থেকে গিয়ে নিবে, দেখে নেবে। প্রত্যেকটা মক টেস্ট কমপ্লিট করলে আশা করি তোমরা জিকের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো দেখো, ভারতের কয় ধরনের বিমান পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়? ভারতে কয় ধরনের বিমান পরিবহন? 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের। ভারতে 2 প্রকারের বিমান পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়, একটা ব্যক্তিগতভাবে এবং সার্বজনীনভাবে। 2 প্রকারের বিমান পরিবহন লক্ষ্য করা যায়। ভারতে কত সালে জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পাশ হয়? কত সালে জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পাশ হয়? ভেরি ইম্পর্টেন্ট। অপশন বলছে 1972, 1973, 1974, 1975। ভারতের জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1974 সালে। 1974 সালটিতে জলদূষণকে কেন্দ্র করে যেগুলো নদী এবং গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটা নেওয়া হয়েছিল, তার থেকে একটু বর্ধিত করে কি করা হয়, যাতে জলদূষণকে প্রতিরোধ করা যায়, তার জন্য একটা আইন তৈরি করা হয় 1974 সালে। পরেরটা দেখো, পরিবেশ সুরক্ষায় ভারতীয় সংবিধানে কত সালে 48A ও 51A জি ধারাটি সংযোজন করা হয়? 1972, 1974, 1976, 1978। কোন সালে? পরিবেশ সুরক্ষায়। দেখো, পরিবেশ সুরক্ষার বিষয়টা যুক্ত করা হয় 1976 সালে। এগুলো হচ্ছে নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ডিপিএসপির অন্তর্ভুক্ত করা হয়। সেখানে 48A যুক্ত করা হয় এবং 51A যুক্ত করা হয়। যে ধারার মধ্যে যুক্ত করা হয় কি, যে ভারতীয় সংবিধানে ডিপিএসপিতে, অর্থাৎ নির্দেশমূলক নীতিসমূহ, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেখানে যুক্ত করা হয় 1976 সালে। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ভারতের সংবিধানে 33 থেকে 51 ধারাতে রয়েছে, চতুর্থ পার্টে, 36 থেকে 51 ধারায় রয়েছে। ডিপিএসপি 36 থেকে 51 ধারায় রয়েছে। পরেরটা দেখো, পরিবেশ সুরক্ষা আইন কবে পাশ হয়? পরিবেশ সুরক্ষা আইন কবে পাশ হয়? 1972, 1982, 1986, 1992। পরিবেশ সুরক্ষা আইন পাশ হয় 1986 সালে। 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন পাশ হয়েছিল। ভারতে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? ভারতে বায়ু দূষণ ও প্রতিরোধ আইন নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? অপশন বলছে 1972 সালে, 1981, 1986, 1991। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1981 সালে। 1981 সালে। চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরাখণ্ড, আসাম, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। চিপকো আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলে। সুন্দরলাল বহুগুণা ছিলেন এই আন্দোলনের নেতা। এটা গাড়ওয়াল অঞ্চলে অনুষ্ঠিত হয় 70-এর দশকে। বিশনয়ী আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? বিশনয়ী আন্দোলন উত্তরাখণ্ড, আসাম, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ। বিশনয়ী আন্দোলন যেটা, সেটাও উত্তরাখণ্ডে হয়েছিল, উত্তরাখণ্ড। 2016 সালে বিশ্ব ইন্টারনেট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 2016 সালে বিশ্ব ইন্টারনেট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, চীনে।
2016 সালে বিশ্ব ইন্টারনেট সম্মেলন অনুষ্ঠিত হয় চীনে। সঠিক উত্তর হবে চীন। নিম্নলিখিত কোনটি একটি ওয়ার্ড প্রসেসর নয়? ওয়ার্ড প্রসেসর নয় এর মধ্যে কোনটি? কম্পিউটার থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, তো কম্পিউটার প্রশ্নগুলো ভালো করে দেখবে। আর পিডিএফটা চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হতে পারো। কোনটি একটি ওয়ার্ড প্রসেসর নয়? ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড স্টার, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল। সঠিক উত্তর হবে মাইক্রোসফট এক্সেল। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লোগো এর কার্সারে নিম্নলিখিত কোন নামটি দেওয়া আছে? লোগোর কার্সারে কী নাম দেওয়া আছে? ফ্রক, স্পাইডার, টার্টেল নাকি রোবট? সঠিক উত্তর হবে টার্টেল। টার্টেল দেওয়া আছে। ইউএসবি কোন ধরনের স্টোরেজ? ইউএসবি কোন ধরনের স্টোরেজ? অপশন বলছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোনোটি সঠিক নয়। ইউএসবি হলো একটি সেকেন্ডারি স্টোরেজ। সেকেন্ডারি স্টোরেজ। কম্পিউটার মনিটর একটি কী ধরনের? একটি আউটপুট ডিভাইস, একটি ইনপুট ডিভাইস, একটি প্রসেসিং ডিভাইস নাকি একটি স্টোরেজ ডিভাইস? মনিটর যেটা, সেটাতে আমরা দৃশ্যমান হয় যে কোনো কিছু আমরা কম্পিউটারে যা কিছু করি, তাই মনিটর একটি আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস। একটি কম্পিউটার যন্ত্রাংশ রাউটার যা থেকে বিশ্বস্ত এর মধ্যে কোনটি? যেটা একটা কম্পিউটার যন্ত্রাংশ বা রাউটার যা থেকে বিশ্বস্ত অবিশ্বস্ত পদ্ধতির মধ্যে পড়ে? ফায়ারওয়াল, সুইচ, হাব, এর মধ্যে কোনটি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ফায়ারওয়াল। ফায়ারওয়াল। নিম্নলিখিত কোনটি বা কোনগুলি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস কোনগুলি? স্ক্যানার, স্পিকার, প্লটার। আউটপুট ডিভাইস এর মধ্যে কোনগুলি? স্ক্যানার তো আউটপুট ডিভাইস হবে না। স্পিকার আর হচ্ছে প্লটার আউটপুট ডিভাইস। তবে 2 আর 3 হচ্ছে সঠিক আনসার। জীবনে আধ্যাত্মিক মাত্রা নিশ্চিত করতে ব্যতিক্রমী অবদানের জন্য নিম্নলিখিত কোন পুরস্কার দেওয়া হয়? আধ্যাত্মিক মাত্রা নিশ্চিত করতে ব্যতিক্রমী অবদানের জন্য এর মধ্যে কোন পুরস্কার দেওয়া হয়? পুলিৎজার, টেম্পলিটন পুরস্কার, টিউরিং পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কার। এর মধ্যে যেটা দেওয়া হয় সেটা হলো টেম্পলিটন পুরস্কার। অপশন বি। নিম্নলিখিত কোন সংস্থা বা রাজ্য সাহিত্য ক্ষেত্রে ব্যাস সম্মান ও সরস্বতী সম্মান প্রদান করে? মধ্যপ্রদেশ সরকার, কে বিড়লা ফাউন্ডেশন, টাটা এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নাকি উত্তরপ্রদেশ সরকার? রাজ্যের সাহিত্য সম্মান, ব্যাস সম্মান, সাহিত্য ক্ষেত্রে ব্যাস সম্মান ও সরস্বতী সম্মান প্রদান করে কে বিড়লা ফাউন্ডেশন। কে বিড়লা ফাউন্ডেশন। চামেলি দেবী পুরস্কারটি একজন অসামান্য মহিলাকে দেওয়া হয় যিনি একজন বিজ্ঞানী, কণ্ঠশিল্পী, আইনজীবী, সাংবাদিক। চামেলি দেবী পুরস্কার মহিলা সাংবাদিকদের ক্ষেত্রে দেওয়া হয় থাকে। মহিলা সাংবাদিক। নিম্নলিখিত কোনটি সংরক্ষণের জন্য সাবিন অ্যাওয়ার্ড দেওয়া হয়? সাবিন অ্যাওয়ার্ড এর মধ্যে কোনটি সংরক্ষণের জন্য দেওয়া হয়? সাপ, উভয়চর, আর্কটিক প্রাণী নাকি পতঙ্গ? সাবিন অ্যাওয়ার্ড দেওয়া হয় উভয়চর প্রাণীদের সংরক্ষণের জন্য। উভয়চর। কোন ব্যক্তি অভারতীয় হিসেবে ভারতের সর্বোচ্চ জাতীয় পুরস্কার ভারতরত্ন পেয়েছেন? ভারতরত্ন পেয়েছেন ভারতীয় নয় এমন ব্যক্তি: শ্যাম নিজমা, মার্টিন লুথার কিং, জুবিন মেহতা, নেলসন ম্যান্ডেলা। সঠিক উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা হবে রাইট অ্যান্সার। পরে তখন নিম্নলিখিত কোন পুরস্কারটি ইউনেস্কো কর্তৃক প্রদান করা হয়? ইউনেস্কো কর্তৃক এর মধ্যে কোন পুরস্কার দেওয়া হয়? নেহরু অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, কলিঙ্গ পুরস্কার, রমন ম্যাগেসাই পুরস্কার নাকি পুলিৎজার পুরস্কার? এখানে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার। কলিঙ্গ পুরস্কারটি ইউনেস্কো কর্তৃক প্রদান করা হয়ে থাকে। এই ছিল আজকের 20টা প্রশ্ন। তোমরা এইভাবে প্রত্যেকদিন 10 মিনিট 15 মিনিটে একটা ফ্রি টাইমে মক টেস্টগুলো দেখে নিবে, যাতে তোমাদের প্রস্তুতিটা আরও এক ধাপ এগিয়ে যায়। দেখা হচ্ছে পরের দিন, পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।